আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আর দুইজন গেস্ট আসছে, তারা হচ্ছে নতুন, এর আগে ছিল না। এক হচ্ছে মেহেদি আর হচ্ছে আরাফাত। ওদের জন্যই হোক আর সবার জন্যই হোক আরেকটু নতুন করে বলি যে affiliate marketing টা কি। এই সাউন্ড হচ্ছে কারে? আরাফাত বা নওশাদ, তোদের কারো থেকে সাউন্ড হচ্ছে? একটু মিউট করে রাখ। ওকে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে বিজনেসটা কিভাবে করব, কোন ওয়েতে করব। সেটাতে যাওয়ার আগে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আর একটু ছোট্ট করে একটু বলে আসি। অ্যাফিলিয়েট মার্কেটিং বা রিসেলিংটা কি? আচ্ছা, এটা বোঝানোর আগে আমি একটু এই এর আগে আইফোনের উদাহরণই দিয়েছিলাম, আবার এটা একটু দিই ছোট করে। তোরা সবাই আশা করি একটা স্ক্রিন দেখতেছিস, এখানে দেখতেছিস যে আইফোনের কিছু মডেলের নাম, স্টোরেজ, তারপর হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, ম্যানুফ্যাকচারিং কস্ট, এরপর হচ্ছে যে অবশিষ্ট কত ডলার রয়ে গেছে। আচ্ছা, এখানে দেখতে পাইতেছে যে একটা আইফোন বিক্রি করতেছে কিন্তু $999, যেখানে তার ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে মাত্র $370। আরো অবশিষ্ট $628 কিন্তু রয়ে যায়। ওই টাকাগুলো কিসে খরচ করে মার্কেটিং এ, ট্রান্সপোর্টেশনে, ট্যাক্সে, সার্টিফিকেশন এন্ড হচ্ছে কোম্পানির প্রফিট। আচ্ছা, কোম্পানি আসলে একটা আইফোনে কত লাভ করে? ম্যাক্সিমাম যদি হয় $100, $100 হবে না, আরো কম হবে। তার মানে বাকি সব টাকাই এই বাকি ওইগুলাতে খরচ করে। এখন ট্রান্সপোর্টেশনে খুব বেশি কিন্তু খরচ যায় না। বিভিন্ন দেশের সরকার কিন্তু আলাদাভাবে ট্যাক্স নেয়, ওখানেও খুব একটা খরচ যায় না। আর সার্টিফিকেশন নিতে প্রতি পনের বিপরীতে $100 যদি ধরি, তাহলে $428 থেকে $200 বাদ গেলে আরো কিন্তু $428 থেকে যায়। এই পুরো টাকাটাই মার্কেটিং এ খরচ করা হয়। মার্কেটিং এ কেন খরচ করা? আইফোন মোবাইলটা তৈরি করার পর তোমার আমার আমাদের সবার হাতে পৌঁছানোর জন্য এই টাকাটা তারা খরচ করে। কিভাবে খরচ করে? নিউজে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, তারপরে হচ্ছে ইউটিউবে করে, ফেসবুকে করে। তার মানে হচ্ছে মার্কেটিং এ বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু তারা খরচ করে। এবং আইফোন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চায় যে তাদের ওয়ার্ল্ড ওয়াইড পুরো মানে সারা বিশ্বে দামটা যেন সেম থাকে। কিন্তু বিভিন্ন দেশের ট্যাক্সের কারণে সম্ভব হয় না। যেমন আমেরিকাতে 8% ট্যাক্স দিতে হয়, বাংলাদেশে সেখানে 58% ট্যাক্স দিতে হয়। সুতরাং আইফোন চাইলেও সেম টু সেম তারা করতে পারে না। আচ্ছা, যাই হোক, তার মানে যেটা বুঝাইলাম যে মার্কেটিং এ বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু এই প্রতিষ্ঠানগুলো খরচ করে। শুধু কি এরা না, সবাই খরচ করে। আচ্ছা, এখন এই যে টাকাটা অ্যাফিলিয়েট মার্কেটাররা কি করে? অ্যাফিলিয়েট মার্কেটাররা হচ্ছে ফোনটা সেল করে দেয়, নিজ একটা দায়িত্ব নিয়ে তারা ফোনগুলো সেল করে দেয়। তখন সেল করে দিলে কোম্পানি মার্কেটিং এর রাখা টাকার থেকে তাদেরকে একটা কমিশন দেয়। আচ্ছা, আরাফাত আর এই মেহেদী আশা করি বুঝাইতে পারছি। কিছুটা কি বুঝতে পারছস যে অ্যাফিলিয়েট হ্যাঁ, টাকাটা ক্লিয়ার। আসলে কোথা থেকে আসে? আরাফাত, বাকিরা সবাই বুঝছে কারণ তাদের সাথে এর আগেও মিটিং এ ছিলাম, তারা এই বিষয়গুলো বুঝতে পারছে। আচ্ছা, আর এটা যে কোনো ডিভাইস থেকে করা যায়, ফোন, ল্যাপটপ, যে কোনো কিছু থেকে করা যায়। বাট একটা ল্যাপটপ থাকলে কিছু মানে অ্যাডভান্টেজ থাকে। পিসি বা ল্যাপটপ যদি কারো থাকে কিছু মানে অ্যাডভান্টেজ তো থাকবেই। এখন আসি আমি মার্কেটিং প্ল্যানটা তোদের সবার সাথে শেয়ার করবো। না, আমার কি মার্কেটিং প্ল্যান, তোদের নিয়ে আমি কিভাবে কি করতে চাই, সেটাই এখন তোদের সাথে হচ্ছে শেয়ার করবো। ওকে, প্রথমে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আসলে কমিশন গুলো কিরকম আসে, আদতে কমিশন গুলো কিরকম থাকে, এটা কি ভ্যালুয়েবল কমিশন হয় কিনা। আচ্ছা, সবাইকে একটা স্ক্রিন দেখতেছস? বিভিন্ন ক্যাটাগরি লেখা আছে, সেল প্রাইস, কমিশন, পার্সেন্টেজ, কমিশন, কোম্পানি কমিশন, এরকম একটা পেজ কি সবাই দেখতেছস? হ্যালো? হ্যাঁ, দেখতেছি। জি, দেখতেছি। এখানে দেখ, আকাশ ডিটিএস সেল প্রাইস হচ্ছে ৬০,০০০, তারা অ্যাফিলিয়েটদের কমিশন দেয়
9%। 9% হয় 360 টাকা। এরপরে হুয়ের একটা মোবাইল নোভা 7i, এটা সেল প্রাইস 12,000, এখানে দিলাম আর কি, এটা আসলে হচ্ছে 30,000 এর মতো। ওরা কিন্তু 10% এর উপরে দেয়, আমি এখানে 6% লিখছি, কারণ হচ্ছে ওদের সরাসরি অ্যাফিলিয়েট হওয়ার মতো যে ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি সেটা এখনো হয় নাই আমার। সেটা হইতে হলে আমার ফেসবুকে ভালো লাইক থাকতে হবে, মোর দ্যান 10,000, অথবা আমার ওয়েবসাইটে অনেক ভালো ভিউ থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি তাদের থেকে অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে যোগ দিতে পারবো বা অ্যাফিলিয়েট প্রোগ্রামার হিসেবে যোগ দিতে পারবো। তখন হচ্ছে গিয়ে তারা আমার কমিশন দিবে 10% এর উপরে, 10-11% এরকম। আপাতত আমাদের থার্ড পার্টি হয়ে যাইতে হবে, সুতরাং যেটা থার্ড পার্টি হয়ে যাব আমরা সেই হিসাবে লিখলাম কমিশনটা হচ্ছে 6%। আচ্ছা 6%, তাহলে আমি মানে কোম্পানি বা আমি কি কমিশনটা পাবো? 1800 টাকা কমিশন পাবো। এরপরে আছে এখানে বিডি শপ লিখছি। বিডি শপে তোরা জানোস অনেক পণ্যই কিন্তু থাকে। বিডি শপ 6% শুরুর দিকে পাবো, এরপরে যখন আমরা ইমপ্রুভমেন্ট করবো, আমাদের যখন আরো অনেক বেশি সেল হবে, তখন সেটা 7-8 এমনকি 10% হয়ে যাবে। পণ্য ভেদে এটা 12-15% হইতে পারে। আচ্ছা, তাহলে শুরুটা কিন্তু আমাদের 6% দিয়ে করতে হবে। তার মানে বিডি শপের একটা 500 টাকার একটা পণ্য সেল করলে কমিশন দিবে 30 টাকা। আচ্ছা, আমরা বিডি শপে কি পণ্য আছে এটা একটু দেখি। আচ্ছা, বিডি শপের পেজটা কি তোরা দেখতেছস? হ্যালো। দেখতেছি। ওকে, দেখ বিডি শপে কিন্তু অনেক প্রোডাক্ট আছে। এই দেখ মোবাইল গুলো আছে। আচ্ছা যাই হোক, মোবাইলে না গেলাম, আরো যদি কিছু দেখাই এখানে ইউটিউবারতে যে ধরনের সেট আপ লাগে ওই ধরনের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আছে। তারপর 9,000, 33,000 এরকম ভালো ভালো দামেরও কিন্তু প্রোডাক্ট আছে। আচ্ছা, এগুলো যদি বাদ দিই, মানে ঘড়ি থেকে শুরু করে কি নেই, মানে ওদের কাছে কিন্তু সব আছে। আচ্ছা, সবাই একটু গেটে নিন যে কি কি প্রোডাক্ট আছে। তার মানে হচ্ছে বিডি শপ থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করে দিই, শুরুর দিকে আমাদেরকে 6% দিবে। তার মানে 6% 500 টাকা একটা প্রোডাক্ট, আমরা 30 টাকা কমিশন পাবো। আচ্ছা, যদি একটু বড় মাপের কোনো একটা প্রোডাক্ট সেল করতাম, 5,000 টাকার প্রোডাক্ট, কিরকম হতো? দেখছো 300 টাকা হয়ে গেছে যে, মানে ফর্মুলা গুলো আমার আগে সেট আপ করা আছে, সেই কারণেই অটো সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি 10,000 টাকার একটা প্রোডাক্ট সেল করতে পারতাম, তাহলে কিরকম কমিশন দিত? 600 টাকা কমিশন দিত। তোরা কি সবাই দেখতে পারতো বিষয়টা? আবির দেখতে পাইতেছস? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। চেঞ্জ গুলা যে হচ্ছে দেখা দেখতে যায়। পাই। হুম হুম। আচ্ছা, দারাজে আমাদের শুরুর দিকে কমিশন থেকে দিবে 4 থেকে 7% এর মতো, এভারেজে 6% ধরে নিলাম। কিন্তু দারাজ আপ টু 12% পর্যন্ত, মানে 12% পর্যন্ত তারা কিন্তু কমিশন দেয়। তবে তাদের দেয় যারা তাদের একটু বেশি বেশি সেল করে দিতে পারে, ওদের দেয়। তার মানে শুরুর দিকে 4 থেকে 7% এর মতো পাওয়া যাবে। ঠিক আছে, তাও আমাদের মোর দেন মিনিমাম 1,000 ফেসবুক পেজে আমাদের লাইক আনতে হবে। তারপরে আচ্ছা, দারাজেরও যদি, দারাজ থেকে কিন্তু আমরা এখানে যারা আছো দারাজ থেকে প্রোডাক্ট কিনছিস, এমন কে কে আছে? আমি কিনছি। শুনোস না কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইতেছি, একটা মিনিট। আচ্ছা, তোরা যারা আছিস কথা কি বোঝা যায় না? ম্যাচ করলে কথা বোঝা যাচ্ছে না। মেহেদি, তুই কি একরে শুনতে পাইতেছস? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি তো। আবির, আবির শুনতে পাইতেছস ঠিক মতে? শুনতেছি ঠিক মতো শুনতেছি। হ্যাঁ হ্যাঁ। রিয়ানা,
আচ্ছা, এগুলা যেগুলো আমি লিখছি এগুলো কিন্তু কোনোটা আন্দাজি লিখিনি, সবগুলো ওই আমি ওদের ওয়েবসাইট গেটে উঠে শুরুর দিকে আমরা যে কমিশন গুলো পাবো সেটা লিখছি। দেখ এখানে আইএলটিএস লেখা আছে, আইএলটিএস কিন্তু তোদের আমার সবার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই দেয়, আমি নিজেও দিছি, এখানে হয়তো অনেকে সামনের দিকে দিতেও পারো। এই আইএলটিএস এর যদি একটা রেফার করো তাও কিন্তু ভালো একটা কমিশন দেয়। শুরুর দিকে হয়তো আমরা 6% পাবো, বাট যখনই আমরা এই মান্থলি 5টার উপর সেল করতে পারবো তখন এটা 8% হয়ে যাবে। আর মান্থলি যখন আমরা 10টার উপরে সেল করতে পারবো এটা হয়ে যাবে 10%। মান্থলি যদি আমরা 12টার উপরে সেল করতে পারি তখন এটা হয়ে যাবে 12% করে কমিশন দিবে। আচ্ছা, যদি আমি 6% ধরি, আইএলটিএস এর সেলিং প্রাইস কিন্তু 17,500 টাকা। তার মানে এখানে 6% কিন্তু কম টাকা না, 1,050 টাকা কমিশন দিবে। এরপরে আলিবাবা যে কোনো প্রোডাক্টে শুরু থেকে আমাদেরকে 8% দিবে, এবং ওরা জেনারেলি 8%ই দেয়। রেয়ার মনে কর যে কাউরে কাউরে 9 থেকে 10% দেয়, খুব জেনারেলি ওরা সবসময় 8% করে দেয়। তার মানে দেখ বাংলাদেশি টাকা যদি 1,000 টাকার একটা প্রোডাক্ট আমরা সেল করি তাহলে কিন্তু 80 টাকা কমিশন দিবে। এরপরে অ্যামাজনে এই যারা শুরু করবে ওদের খুব কম দেয়, বাট ধীরে ধীরে এটা 10%-এর মতো হয়ে যায়। ঠিক আছে, বাট ওরাও ওই যে 7-8% করে, মানে যারা ভালো ভালো সেল করতে পারে মান্থলি তোর অ্যাটলিস্ট 10টা সেল করতে পারে ওদেরকে একটা ভালো অ্যামাউন্ট দেয় কিন্তু। আচ্ছা, অ্যামাজনে যদি 500 টাকার একটা প্রোডাক্ট সেল করি, দেখ মাত্র 500 টাকার একটা প্রোডাক্ট যদি সেল করি বাংলাদেশি টাকায়, তাও কিন্তু 25 টাকার মতো একটা অ্যামাউন্ট আসে। আচ্ছা, 1,000 টাকা যদি সেল করি 50 টাকা। এরপরে ইবেতে একটু কমই, খুবই কম। ইবেতে যদি আমি ধর 2,000 টাকার একটা প্রোডাক্ট আমরা সেল করি 80 টাকার মতো চলে আসবে। আর বাইরের প্রোডাক্ট গুলাতে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে যারা এই মাধ্যম হয়ে কিনে দেয় অনেকেরই কার্ড টার্ড থাকে না, তখন ডলার হচ্ছে গিয়ে এই ধর আমার তো এই ইন্টারন্যাশনাল কার্ড গুলো আছে ওগুলোতে ভালোই ডলার থাকে। তো ওগুলো যদি আমি সরাসরি করে দিই তাহলে কিন্তু আমার কিন্তু খরচ হবে ডলারে কিন্তু ওই 82-83 টাকার মতো করেই, কারণ আমি কিন্তু ওই 84 করে কিন্তু পাই না, 82 টাকা করেই পাই। কিন্তু যখনই আমি বাংলাদেশের কাছ থেকে ডলার বিপরীতে নিব, হয়তো 85 করে ধরবো, অনেকে কিন্তু 90 টাকা করেও ধরে, কেউ কেউ 100 টাকা করেও ধরে। অনেক প্রতিষ্ঠানই ধরে যে আপনার $5 একটা প্রোডাক্ট কিনবেন আমার 100 টাকা করে 500 টাকা দিয়ে দেন। তার মানে ডলারের দিক থেকে একটা লাভ করার সুযোগ আছে, কমিশনের দিক থেকে একটা লাভ করার সুযোগ আছে। আলিবাবা, অ্যামাজন, ইবে এগুলোতে এই ভালো একটা বেনিফিট করার কিন্তু সুযোগ আছে। আচ্ছা, ইবে গেল ক্লথ আইটেমে এই মানে ক্লথ আইটেম যারা সর্বনিম্ন দেয় ওরাও কিন্তু 10% দেয়। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন ব্র্যান্ড শপ গুলোর যদি বলো, সারা দেয়, আমি সারার ব্যাপার জানি, ওরা 10% দেয়। ঠিক আছে, অনেকেই দেয়। আমাদের এই আবির তো সিনুস রকিরে, এই রকির সাথে আমার সাথে কথা হয়েছে, ও যদি প্রোডাক্ট আমরা সেল করে দিতে পারে ও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিবে। ঠিক আছে, তো ধর 15% যদি ধরি তাইলে কিন্তু 105 টাকা। আচ্ছা, 15% যদি আমি 10% ধরতাম তাহলে কত হইতো? 70 টাকার মতো হইতো। ক্লথ আইটেম কাপড় যদি 2,000 টাকার একটা প্রোডাক্ট সেল করে দিলি, বা একসাথে কয়েকটা প্রোডাক্টে 2,000 টাকার প্রোডাক্ট সেল করে দিলি, তাইলে কত হবে? 200 টাকার মতো একটা অ্যামাউন্ট হবে। আচ্ছা, এরপরে স্পোর্টস আইটেম নিয়ে আমার সাথে কথা হয়েছে। স্পোর্টস আইটেমের যারা দোকানদার আছে ওদের সাথে কথা হয়েছে, এখানেও যদি আমি 10% ধরি, জাস্ট 10%, এটা ব্যাট কিন্তু ভালোই, র্যাকেট ব্যাট বলো কিংবা ব্যাট ক্রিকেট ব্যাট বলো, 1,000-1,500 টাকা কিন্তু দাম হয় ভালোগুলো। 1,000 টাকাও যদি হয় তাও কিন্তু 100 টাকার মতো একটা কমিশন কিন্তু চলে আসে। এরপরে 1,500 টাকা যদি হয় 150 টাকা। আচ্ছা, যদি 2,000 টাকার হতো, 200 টাকা দিয়ে ফেলছি। ওকে, তার মানে কমিশন আইডিয়া গুলো কি তোরা পাইছিস যে কিরকম কমিশন পাওয়া যেতে পারে দেশে বিদেশে? সবাই কি বিষয়টা বুঝতে পারছস? পাহাড় বুঝা গেছে? মেয়েদি কি বুঝতে পারছস কিরকম কমিশন আসবে? হ্যাঁ বন্ধু, বন্ধু ক্লিয়ার। শোন, হ্যাঁ, আমার এক ছোট ভাই আমি অ্যাড দিলাম, বুঝছস? ও মানে এইসব করতে চায় আর কি। শিওর শিওর। আচ্ছা। আচ্ছা,
তো টোটালি একটা কমিশন নিয়ে আমি তোদের একটা ধারণা দিছি। এখন দেখ, আমি যে তোদের নিয়ে যে একটা ফেজ কিংবা একটা প্রতিষ্ঠানের মতো চালাইতে চাই, আমি ওয়েবসাইট নিজে একটা পার্সোনালি তৈরি করতেছি। তারপর ওয়েবসাইটে বেশ কিছু খরচ থাকে, তোরা জানোস কিনা আমি জানি না। তারপর ওয়েবসাইটের ভিতরে অনেক কাজ থাকে। তার মানে ওয়েবসাইট যদি আমরা ডেভেলপ করে ওয়েবসাইটটারে ভালোভাবে এই মানে ফ্রন্টে রাখতে পারি, তাহলে দেশে বিদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা আমাদের অ্যাফিলিয়েট হিসাবে মনে করে আমাদের নিবে না। মানে যত কোম্পানি অ্যাফিলিয়েট দেয়, আমরা যদি আমাদের ওয়েবসাইটটারে ওই মানে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই সবাই আমাদের অ্যাফিলিয়েট হিসেবে সুযোগ দিবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু প্রচুর প্রতিষ্ঠানের সাথে কিন্তু যোগ হইতে পারি। এখন দেখ, আমার যে প্ল্যানটা সেটা যদি আমি তোদের যেই মনে করছেন ডিরেক্ট রেফারটা করবি, তার সাথে আমি 40% কমিশন শেয়ার করব। কিছু কারণে এটা হাইটেক ছিলাম, এটা একটু কমাই দিই। আচ্ছা, এই 40% কমিশন পাওয়ার জন্য কিন্তু তোদের কারো কিছু করতে হবে না। জাস্ট অথবা তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ প্রোডাক্ট কিনলো, তার মানে 40% কমিশন আমার থেকে নিয়ে যেতে পারবি। আমার প্ল্যানটা হচ্ছে এইখানে। আচ্ছা, তার মানে 40% কমিশনে কি হয় দেখ, আকাশ জিটিএস সেল করলে 40% কমিশনে 144 টাকা দাঁড়ায়। ওয়ের নোভা 7i ফোনটা সেল করলে 40% কিন্তু ভালো একটা অ্যামাউন্টই দাঁড়ায়, 720 টাকা দাঁড়ায়। ঠিক আছে, এরপরে 4,000 টাকার কোন একটা প্রোডাক্ট যদি 6% কমিশন আমরা পাই, 96 টাকা দাঁড়ায়। এরপরে বিডি শপের কোন একটা প্রোডাক্ট সেল করলে 10,000 টাকার প্রোডাক্ট সেল করলে আমি কমিশন পাবো 600 টাকা। এর মধ্যে 240 টাকা ডিরেক্ট শেয়ার করবো যে রেফারটা করবে। এরপরে দালালের ক্ষেত্রে সেম, মানে যে কোনো প্রোডাক্টে যে সরাসরি রেফারটা করবি তার সাথে আমি সরাসরি 40% কমিশন শেয়ার করে দিব। বাকি যে 60% থাকবে সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, এই যে কোম্পানি হয়ে তোরা যারা কাজ করবি আমার সাথে মেম্বার হিসেবে যোগ দিবি, ওদেরকে দেওয়ার জন্য সে মনে কর 40% এখান থেকে আমি নিয়ে যাব। তার মানে এই 40% শেয়ার হবে তোদের সাথে। এরপরে ধর ফেজ একটা কিন্তু বুস্ট করতে হয়। আমরা শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি আটকাই থাকি, তাহলে কিন্তু হবে না। আরো অনেকের সাথে কিন্তু আমাদের চাইতে হবে, আননোন পার্সনদের নিয়ে আসতে হবে। আননোন পার্সন গুলো কখন আসবে, যখন ধর আমাদের পেজে 5,000 6,000 লাইক আসবে, ভালো ভালো রিভিউ থাকবে, তখনই কিন্তু আসবে। সুতরাং ওই জায়গায় যাইতে হলে ফেজ বুস্ট করার ব্যাপার আছে। ঠিক আছে, কোথাও কোথাও ক্যাম্পেইন করতে হবে। এই ধরনের নানা কারণে মার্কেটিং এর জন্য 10% টাকা রেখে দেওয়া হবে, এবং সেটা কিভাবে খরচ করা হবে সেটাও কিন্তু তোদের জানাই দেওয়া হবে। মানে এ টু জেড তোদের খরচের তালিকাটা দেওয়া হবে। আর 10% প্রফিট যেটা আমি রাখবো, নিট এন্ড ক্লিন। অর্থাৎ 100 টাকা যদি কমিশন আসে, আমি রাখবো মাত্র 10 টাকা, বাকি 90 টাকাই কোনো না কোনো ভাবে তোদের ক্ষেত্রে খরচ করা হবে। আচ্ছা, আননোন পার্সন যদি আসে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে 70% সরাসরি চলে যাবে তোরা যারা আমার সাথে মেম্বারশিপ হিসেবে কাজ করবে ওদের কাছে। 15% রাখা হবে মার্কেটিং এর জন্য, 15% আসবে কোম্পানি প্রফিটের জন্য। তার মানে কমিশন আইডিয়াটাকে আমি বুঝাইতে পারছি। এরপরে কে কোন মেম্বারশিপে কিরকম টাকা পাবি সেটার ডিটেলস আমি একটু পরে বলতেছি। এতটুকু কি সবাই বুঝতে পারছস? আবির বুঝাইতে পারছি? বুঝছি। ওকে, ফাহাদ হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ মেহেদি বুঝাইতে পারছি? মানে 40% কিন্তু হ্যাঁ তোরা যারা ক্লিয়ার মেম্বারশিপ ক্লিয়ার। থাকবি, যারা আমার সাথে কাজ করবি, আমার মানে ফেসবুক পেজে প্রোডাক্ট অ্যাড করবি, ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবি, তোদের জন্যই 40% নিয়ে যাওয়া হবে, এবং তোদের মধ্যে সেটা বন্টন করে দেওয়া হবে। কিভাবে বন্টন করে দেওয়া হবে সেটা আমি পরে আসতেছি। আর 10% আমি রাখবো আমার এই প্রতিষ্ঠানটাই মার্কেটিং করার জন্য। সেটা ফেসবুকে ফেস বুস্ট করার জন্য টাকা হইতে পারে, সেটা ওয়েবসাইটে মনে কর যে এসইও করার ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য টাকা হইতে পারে। এরকম নানা কারণে মার্কেটিং এর জন্য 10% টাকা রেখে দিব, আর 10% সরাসরি এটা আমার প্রফিট। ওকে, এরপরে এবার আসি মেম্বারশিপ ক্যাটাগরি গুলো কিভাবে দিব, সেটা এবার তোদের সাথে শেয়ার করব। আচ্ছা, কমিশন আইডিয়া নিয়ে কি কারো আর কোনো প্রশ্ন আছে? কোনো আপত্তি? মানে একটু বেশি কমিশন কম কমিশন দিয়ে যাওয়া হচ্ছে কিংবা বেশি হয়ে যাচ্ছে, এরকম কোনো কথা আছে কারো?
আম, না আপাতত কোনো কথা নেই, আসলে আমরা তো এখনো শুরুই করিনি, আমরা করে দেখি কাজটা কেমন হচ্ছে, আমরা কতটুকু ওকে, যেতে পারছি, এরপর আচ্ছা, আমরা কমিশন নিয়ে মানে যদি পরে ওকে। যদি এবার মডিফিকেশন করা এবার লাগে। আমার আমার সাথে যারা কাজ করবে এদের মেম্বারশিপ ক্যাটাগরি গুলো আমি কিভাবে নির্ধারণ করছি আমি সেটা এবার একটু দেখাবো। আচ্ছা, ওকে। মেম্বারশিপ ক্যাটাগরির একটা ফেজ কি সবাই দেখতে পাইতেছস? না, দেখা দেখা যায় যাইতেছে না? না। না, এখন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দেখা যায়। ওকে, ওকে। আসছে এখন। দেখ এখানে কিন্তু পয়েন্টের কিছু বিষয় আছে, কিভাবে পয়েন্ট গুলো আসলে মানে ওই যে 40% যে টাকাটা রেখে দেওয়া হবে সেটা কিভাবে বন্টন করা হবে সেটা দেখাবো এখানে। ঠিক আছে, আচ্ছা। প্রথম হচ্ছে প্রি মেম্বারশিপ, মানে তোরা খুব বেশি কিছু জানোস না, জাস্ট ফেসবুক পেজে ইনভাইট করতে পারো, পোস্ট শেয়ার করতে পারো। কেউ একজন আমাদের গেস্ট কেউ একজন কমেন্ট করলো যে ভাইয়া প্রোডাক্টের প্রাইস কত, এই বিষয়গুলো যাতে রিপ্লাই দিতে পারো, কিংবা কেউ একজন মনে করো যে আমাদের ভালো প্রশংসা করলে তারা যাতে একটু ভালো একটা রিপ্লাই দিতে পারো, এই ব্যাপারগুলি যার জানতে হবে। এবং সেল করতে হবে মান্থলি মিনিমাম 1,000 টাকা, সেটা নিজে কিনে হতে পারে, আত্মীয় স্বজনকে কিনে হতে পারে, বন্ধু বান্ধবকে কিনে হতে পারে। 1,000 টাকা কিন্তু খুব বেশি কিন্তু সেল না, মানে কমিশন বলতেছি না কিন্তু, 1,000 টাকা যে কোনো একটা প্রোডাক্ট কিংবা কয়েকটা প্রোডাক্ট মিলে 1,000 টাকাও হইতে পারে। আচ্ছা, তাইলে ওই প্যাকেজে যারা থাকবে, যারা এটা করতে পারবে, তাদের জন্য রাখা হচ্ছে 15 পয়েন্ট। 15 পয়েন্ট দিব। এই কাজগুলো জানার পাশাপাশি কেউ যদি মান্থলি 3,000 টাকা কিংবা তার উপরে সেল করতে পারে, তারে প্রফেশনাল ক্যাটাগরি দেওয়া হবে ফ্রি মেম্বারশিপের মধ্যে, সেভাবে 20 পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট গুলোর ভ্যালু একটু পরে বুঝবি। একটা আর কোশ্চেন আছে। হ্যাঁ, আহ, সেটা হচ্ছে যে ধরেন আমাদের একটা প্রোডাক্টের পোস্ট দেওয়া হলো, হ্যাঁ, তো কমেন্ট করলো প্রাইস কত, তো নরমালি এখন তো অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ইনবক্সেই প্রাইস বলা হয়, তাই না? জি, তো এক্ষেত্রে কি যে আগে ইনবক্সে মানে রিপ্লাই দিতে পারবেন, না, মানে সেলটা সেটা কি হবে করা হবে? আননোন, সেটা হবে আননোন। ফেসবুক পেজের, আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, মানে পেজের ওইটা মাধ্যমে আপনারা হচ্ছে কি করবেন, টোটালে চলে যাবে। হ্যাঁ সেটা আননোন চলে যাবে, এবং ওটা 70% চলে আসবে মেম্বারশিপ যারা থাকবে ওদের আহা, ডিস্ট্রিবিউশনের জন্য। বুঝতে পারছি। আর যখন আপনি নিজে আপনার নিজের ওয়ালেটে ফেস মানে এই পোস্টটা শেয়ার করবেন, সেইখানে যখন কেউ এসে দাম জানতে এখান চাইবে, থেকে আসবে, তখন সেটা আপনার পার্সোনাল কিন্তু। বুঝতে পারছি বুঝতে পারছি। অথবা আপনি কোন একটা গ্রুপে পড়তে দিলেন, বাংলাদেশে কিন্তু অনেক গ্রুপ আছে, রিসাইকেল পেন বলেন, আরো অনেক কিছু ভালো ভালো কিন্তু পোস্ট আছে, ওখানে গিয়ে একটা হ্যাঁ, পোস্ট শেয়ার করলেন, কেউ একজন কমেন্ট করলো, কেউ একজন কিনতে আসলো, তখন সেটা কিন্তু আপনার, তখন আপনি আচ্ছা 40% পেয়ে যাবেন ডিরেক্ট। আচ্ছা আচ্ছা। বাকি আর 40% আমি যদি পেজ থেকে বিক্রি হয় কোনো, সেটা হচ্ছে মানে টোটালে চলে যাবে সবারটাই। হ্যাঁ, হ্যাঁ, আমাদের পেজ থেকে যখন কেউ এসে কিনবে তখন সেটা টোটালি চলে যাবে। ওকে, তার মানে হচ্ছে যারা ফ্রি মেম্বারশিপে আসবে এবং যারা ফেসবুক পেজের ইনভাইট, পোস্ট, শেয়ার, কমেন্টের রিপ্লাই, এই বেসিক কাজটা জানবে, তাদের হচ্ছে এই, যারা 1,000 টাকা সেল করতে পারবে মিনিমাম, তারা পাবে 15 পয়েন্ট। যারা 3,000 টাকা বা তার উপরে সেল করতে পারবে তাদের দিব আমি 20 পয়েন্ট। এরপরে যারা 6,000 টাকা কিংবা তার উপরে সেল করতে পারবে, পাশাপাশি কিন্তু রিকোয়ারমেন্ট গুলো তার লাগবে, সে নিয়মিত ফেসবুক পেজে ইনভাইট করতে হবে, নিয়মিত কোথাও না কোথাও পোস্ট গুলো শেয়ার করতে হবে, রিপ্লাই একটু করতে হবে, এই কাজগুলো তার করতে হবে। তার মানে ফ্রি মেম্বারশিপ যারা হবে তাদের আমি বিষয়গুলো আশা করি বুঝাইতে পারছি। এরপর আসি বেসিক মেম্বারশিপে। বেসিক মেম্বারশিপ যারা নিতে হবে তাদের কিন্তু কাজ শিখতে হবে, এনি হাউ সে যেভাবে শিখুক, সেটা আমার জানার বিষয় না। আর তার হচ্ছে ওয়েব রিসার্চের ধারণা থাকতে হবে, ভ্যালুয়েবল প্রোডাক্ট অ্যাড উইথ লিঙ্ক, আমি যে তার লিঙ্ক দিয়ে দেবো যে আচ্ছা, এটা। আরেকটা কথা, হ্যাঁ, sure. প্রতি মাসে কাজ অনুযায়ী তো হতেছে পয়েন্টস গুলা আপ ডাউন করবে, তাই না? হ্যাঁ, যেখানে হ্যাঁ, অবশ্যই আপ ডাউন করবে। যে আমি হচ্ছে দেখ এক মাসে হয়তো আমি ল্যাগ করলাম, 20 হুম, পয়েন্ট পেলাম, আবার এক মাসে আমার অনেক ভালো মানে হলো, আমি দেখা গেলো 70 পয়েন্ট পেয়ে গেলাম, তো সেইভাবে তো হচ্ছে মানে স্যালারি হবে। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। সেভাবে এগুলো একটা সময় অটো জেনারেট হবে, শুরুর দিকে একটু ম্যানুয়ালি থাকবে। তারপরে হচ্ছে এটা কারণ হচ্ছে ওয়েবসাইটে যখন আমি যাবো তখন কিন্তু আমার ভালো একটা টাকা যেমন ইনভেস্ট করতে হবে, আমার ভালো একটা পরিশ্রম করতে হবে, সেটা আমি তখনই করবো যখন আমার মনে হবে যে আই উইল বি এ সাকসেস, অথবা আমি এখান থেকে সাকসেস হতে পারবো, তখন আমি এটা গিয়ে ইনভেস্ট করবো। তার মানে শুরুর দিকে একটু ম্যানুয়ালি হুম, থাকবে, তবে ওটাও খুবই স্মার্টলি হ্যান্ডেল করা হবে, একটু পরে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, বেসিক মেম্বারশিপ যারা করবে ওদের সমস্যা নাই, হচ্ছে, সেটা হ্যান্ডেল করার জন্য একজন মানে কাজ রাখা যাবে, যে হ্যাঁ আপনার অনেক কাজ আছে, আপনি পারতেছেন না হয়তো, আমরা এখানে যারা আছি তারা ওই হিসাবটা রাখলাম যে আচ্ছা ঠিক আছে তুমি কতটুকু সেল করছো বা আমি এত করছি, এরকম না, আর কি। ওগুলা সবে একটা সময় অটোমেটিক্যালি আমি নিয়ে যাব, জাস্ট 3 মান্থের মধ্যে সবকিছু হ্যাঁ মানে অটোমেটিক্যালি নিয়ে যাব। প্রথমে আর কি বলছে আর কি।
হ্যাঁ, শুরুর দিকে ওটাও আরো মানে কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করা ওটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, তো বেসিক মেম্বারশিপ যারা হবে তাদের হচ্ছে আমি হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দিব, যে এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংক। তুমি এই লিংকে যেয়ে প্রোডাক্টে ঢুকবো, প্রোডাক্টে ঢুকে তোমার যেটা ভ্যালুয়েবল মনে হবে, মানে মনে হবে যে মানুষ এই প্রোডাক্টটা কিনতে পারে, ওই প্রোডাক্টটা আইসা গ্রুপে দিবা। দিয়ে ওইটার প্রাইস কত, মানুষ বাংলাদেশ থেকে আমাদের থেকে কিনতে হলে কি কত টাকায় কিনতে হবে, A to Z একটু ডেসক্রিপশন করে তাকে লিখতে হবে। এবং ওয়াটারমার্ক মানে পেজের মধ্যে একটু ওয়াটারমার্ক করতে হয় যে এই প্রোডাক্টটা আমাদের, নাহলে হবে কি আমরা এই পিকচারটা নিয়ে আসবো, অন্য কেউ আমাদের পিকচারটা নিয়ে পোস্ট করে দিবে। ওই বিষয়গুলো যাতে না হয়, বেসিক একটু এডিটিং তার জানতে হবে। ক্যানভার ব্যবহার যদি এই ক্ষেত্রে কেউ জানে খুব ভালো, ঠিক আছে। এবং ওয়েব রিসার্চটা একটু তার করতে হবে। এই ব্যাপারগুলো যারা জানবে ওরা হবে যে বেসিক মেম্বারশিপ হিসেবে যোগ দিবে, এবং উইথ অ্যাবভ কিন্তু অল। ক্যানভা ইউজ করতে তো হচ্ছে মানে সাবস্ক্রিপশন লাগে, তাই না? পেইড সাবস্ক্রিপশন ক্যানভাতে। আচ্ছা, ক্যানভা কিভাবে ইউজ করতে হবে সেটা ফ্রি অ্যাকাউন্ট আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, যারা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা আমি দিয়ে দিব। ওকে, তার মানে হচ্ছে বেসিক মেম্বারশিপ যারা করবো ওদের কিছু না কিছু একটা কাজ জানতে হবে, এনিহাও তারা জানলেই হবে। ওকে, তার মানে হচ্ছে তাদের দেওয়া হবে 35 পয়েন্ট। এরপরে প্রফেশনাল তারা পাবে ওই যে একই কাজ, এগুলো জানতে হবে। পাশাপাশি সে যদি 3,000 টাকার উপরে সেল করে তাহলে সে 40 পয়েন্ট পাবে। আর এক্সপার্ট লেভেলটা সে পাবে যখন সে 6,000 টাকার উপরে সেল করবে তখন। আচ্ছা, প্রফেশনাল মেম্বারশিপ যারা নিতে চাইবে তাদের অবশ্যই মাস্ট বি নো ওয়েবসাইট প্রোডাক্ট অ্যাড, মানে ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাডিংটা তাদের জানতে হবে। এরপরে ফেসবুক ইউটিউব মার্কেটিংটা তাদের জানতে হবে উইথ অ্যাবভ অল, এবং উপরে সবকিছু জানতে হবে। মানে বেসিক মেম্বারশিপদের জন্য যা বলা হয়েছে, ফ্রি মেম্বারশিপদের জন্য যা বলা হয়েছে সেগুলোও জানতে হবে, পাশাপাশি এগুলো তো জানতে হবে। এটা যারা করতে পারবে তাদের হচ্ছে আমি 50 পয়েন্ট দিব। আর প্রফেশনাল এই ক্যাটাগরিতে যাইতে হলে ওই একই জিনিস, এগুলো জানার পাশাপাশি সে 60,000 টাকার উপরে সেল করতে হবে। আর এক্সপার্ট লেভেলে যাইতে হলে এগুলোর পাশাপাশি তার 7,000 টাকার উপরে সেল করতে হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হইতে পারে যে সে এগুলো জানলো কিন্তু খুব বেশি একটা সেল করতে পারলো না, তাহলে কি হবে? 1,000 টাকা যদি সে সেল করতে পারে তাহলে সে 50 পয়েন্টই পাবে। যদি এর চাইতে কম সেল করতে পারে তখন তার 50 থেকে কিছু 5 পয়েন্ট মাইনাস করে 45 ধরে দেওয়া হবে। মানে এই ক্যাটাগরিতে যেই আসবে তারা ওই 1,000 টাকা মিনিমাম সেল তো করতেই হবে। মানে 1,000 টাকা সেল তো খুব একটা বড় বিষয় না কিন্তু। হুম। এরপর আসছে এলিট মেম্বারশিপ। এলিট মেম্বারশিপ মানে যারা নিবে তাদের অবশ্যই কিন্তু ওয়েবসাইটের বেসিক জানতে হবে। একটা ওয়েবসাইট কিভাবে গঠন হয়, ওয়েবসাইটে কিভাবে চলে, এই ব্যাপারগুলো যেমন জানতে হবে, পাশাপাশি ওয়েবসাইটের এসইও জানতে হবে। ফেসবুক, ইউটিউবের এসইও জানতে হবে, এবং উইথ অ্যাবভ অল উপরে সব বিষয়গুলো কি তার জানতে হবে। তাইলে তারা দেওয়া হবে 70 পয়েন্ট। প্রফেশনাল ক্যাটাগরিতে তার যাইতে হলে তার ওই যে এগুলো জানার পাশাপাশি তার 7,000 টাকা মিনিমাম সেল করতে হবে, তাইলে সে 75 পয়েন্ট পাবে। এবং এক্সপার্ট লেভেলে যাইতে হলে তার 8,000 টাকা মিনিমাম সেল করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এই মেম্বারশিপ ক্যাটাগরি আশা করি বুঝাইতে পারছি। শুরুর দিকে আপনারা যারা আমার সাথে শুরু করেন তাদের সঙ্গে ওই যে 15 পয়েন্ট অ্যাচিভ করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এতটুকু কি বুঝাইতে পারছি সবাইরে? ধর কোনো এক মাসে হইলো না তখন কেমন করবো? কোনো এক মাসে হইলো না মানে তুই কোনো কিছুই সেল করতে পারলি না, তাই তো? কোনো কাজই করলি না, তাই তখন তো? মনে হয় যে তখন তোর বেসিক পয়েন্ট জিরো প্রফেশনাল থাকবে। এডিটদের জন্য। তখন তুই কোনো টাকাই পাবি না, কারণ তুই অ্যাক্টিভ নেই, কিছুই করলি না। এটা পোস্টও করলি না, কোনো কাজও করলি না, এটা প্রোডাক্টও সেল করলি না। তাহলে আমি শুধু শুধু যদি তোর টাকা দিই তাহলে এটা তো অন্যায় হবে অবশ্যই। কিন্তু উম, মানে কোনো না, সেল এটা কোনো করতে বিষয় না, আমি পারলো না, কইছি। কিন্তু ফেসবুক পেজে ইনভাইট করলো, পোস্ট করলো, শেয়ার করলো, মানে রেগুলার কাজগুলো করলো, তো সেটার জন্য তো অ্যাটলিস্ট মানে সেটাই। কিছু একটা পার্সেন্ট রাখা উচিত না? ওই যে 15 পয়েন্ট রাখলাম না। ও আচ্ছা, আবার মানে ওটাতে আবার হচ্ছে মানে যে আচ্ছা, 1,000 দিয়ে রাখছস ওটাতে। একটা কথা, আমাদের মিটিংটা এখনই শেষ হয়ে যাবে, কারণ আমি তো জুম ফ্রি চালাই। তো 40 হচ্ছে মিনিটে। সবাই বের হয়ে যাওয়ার পর আবার একই লিংকে সবাই আবার একটু ঢুকবি, ঠিক আছে? এখনই এত কাটা যায় যাবে। আচ্ছা আচ্ছা, হুম, এরপরে আমি হচ্ছে এই পয়েন্টের বিপরীতে কিভাবে তোরা কমিশন গুলো পাবি এটা নিয়ে আরো বিস্তারিত বলবো। ঠিক সবাই আছে। আচ্ছা সবাই আচ্ছা, আবার লিভ জয়েন নিলাম, দিবে। লিভ হ্যাঁ, নিলাম। লিভ নিয়ে নিতে পারেন সবাই। এই হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এমনি অটোমেটিক্যালি কাটা যায় যাবে।